নমস্কার। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। আর দেখছেন তো সেজে গুজে একদম রেডি। কোথায় যাচ্ছি? হ্যাঁ, সেটা তো বলবোই। তো আজকে আমি আর মা যাচ্ছি একটু শিবরাত্রি পুজোর মেলা দেখতে। আসলে আমাদের এখানে শিবরাত্রি প্রায় 6-7 দিন ধরে মেলা হয়। তো সেই জন্য আজকে মা আর আমি যাচ্ছি মেলাই দেখতে। তো মেলা দেখতে যাব, সেই জন্য বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আর এখন সোজা রাস্তা হাঁটবো আর অনেকগুলো ঠাকুর দেখবো। প্রত্যেকটা ঠাকুর আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন প্রথম ঠাকুরটা আগে দেখে নিন। তো প্রথম ঠাকুরটার যে লাইট দিয়েছে, তো লাইটগুলো তো চোখে পড়েই গেল। আর একটু গেলেই ঠাকুরটাও দেখতে পাবো। ওই যে প্যান্ডেল দেখা যাচ্ছে, প্যান্ডেলটা বেশ সুন্দর, পিঙ্ক কালারটা বেশ আমার ভালো লাগলো দেখতে। কালার কম্বিনেশনটা কিন্তু দারুণ ছিল। তো এখানে সামনে একটা ক্যাটারার অ্যাডও দেওয়া ছিল, তো ওটাকে স্কিপ করে আমরা চলে গেলাম ভেতরের দিকে। আর এখন সোজা যাব ঠাকুর দর্শন করতে। তো এই হচ্ছে ঠাকুরটা, খুব সুন্দর থিমের উপর করেছে, সাথে গণেশও রয়েছে। আর সামনে ছোট্ট একটা শিবলিঙ্গ ছিল, তো ওটাতেই জল ঢালা হচ্ছিল। তো এই যে আমরা এখন এটা দেখে বেরিয়ে চলে যাচ্ছি। আর এখানে দেখলাম একটা ডলফিন, খুব সুন্দর লাইটিংয়ের, আর এদিকে একটা হরিণ ছিল। তো এবার আমরা এই রাস্তাটা দিয়ে যাব, আর এই রাস্তাটা দিয়ে গেলে আরও কিছু ঠাকুর দেখতে পাবো। বেশ অনেকটা আসার পর এইবার চোখে পড়ে গেল এখানে ঠাকুর আর লাইটিং গুলো। তো এখানে আগে না খুব ভালো ভালো বেশ সিনারি করতো, বড় প্যান্ডেলও করতো। তো এবার কেন জানি না ছোট করেই করেছে। তো ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে, ফুল দিয়ে এত ভালো লাগছিল না, খুব সুন্দর লাগছিল। ঠাকুরের থিমটাও কিন্তু খুব ভালো করেছে, দেখুন কি সুন্দর লাগছে না শিব পার্বতীকে। আর চারদিকটা সাজানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এখানেও শিবলিঙ্গ ছিল ছোট একটা জল দেওয়ার জন্য সাইডে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। তো এই যে ঠাকুরটা আমি জুম করে আপনাদের দেখিয়ে দিলাম। আর তারপরে ওখান থেকে বেশ অনেকটা হাঁটার পর চলে এসেছিলাম আর একটা ঠাকুর দেখতে। তো ওখান থেকে এই ঠাকুরটা দেখতে আমাদের বেশ খানিকটা হাঁটতে হয়েছে। তো এটার পরে আরও একটা ঠাকুর রয়েছে, কিন্তু মায়ের আর এনার্জি না থাকার কারণে আর সেটাই যেতে পারিনি। তো এটা দেখেই ব্যাক করব, আর আরও যেতে যেতে দুটো ঠাকুর আমরা দেখতে পাবো। তো সেই জন্যই এইটা দেখেই আমরা চলে আসি। তো এই যে লাইটিংগুলো বেশ কিন্তু সুন্দর লাগছে, জলজল করছে। আর এই যে লাইটিংয়ের আলোতে আমাকেও কেমন ভূতের মতো লাগছে। তো যাই হোক, এই যে চলে এসেছি সামনেই। আর এই ঠাকুরটা দেখেছেন, মানে পুরো বোর্ডের যে লাইট সেটা দিয়েই ঠাকুরের প্যান্ডেলটা করেছে, বড় একটা সিনারি করেছে, বেশ ভালো লাগছিল। আর তার মাঝখান দিয়ে দেখুন নানান ধরনের কিন্তু গাড়ি চলে যাচ্ছে, টিম দৌড়াচ্ছে, অনেক কিছুই হচ্ছে। তো সব মিলিয়ে প্যান্ডেলটা কিন্তু একদম আনকমন ছিল, আমার খুব ভালো লেগেছে। প্যান্ডেলের পাশ দিয়ে সুন্দর করে একটা রাস্তা করা রয়েছে ঠাকুর দর্শন করার জন্য। তো তো এই ঠাকুরটাও দেখা আমাদের হয়ে গেল। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি আরেক সাইড দিয়ে। তো এই যে বোর্ডের আলোতে এখানে আমরা কিন্তু অনেকগুলো ছবি তুলেছিলাম, কারণ খুব ভালো লাগছিল এই এত আলোতে না, মুখটা খুব সুন্দর ফুটছিল। তো ক্যামেরাতে ছবিগুলো খুব ভালো উঠছিল দেখে কিছু ছবি তুলে নিয়েছিলাম। আর তারপরে আবারও চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এই যে মা আগে আগে হাঁটছে আর আমি একটু পেছনে। আর রাস্তাটা দেখছেন কত সুন্দর লাগছে না, একদম নতুন রাস্তা, একবার চকচক করছে। তো অনেকটা হাঁটার পর তারপরে আমাদের বাড়ির কাছেই এই ঠাকুর দুটো পুজো হয়। তো প্রথমে এটা আর একটা আছে হলো সামনে। তো এইটা দেখতে পেলাম। আসলে এখানে আমরা পড়তে আসতাম আগে, তো এই ঠাকুরটা দেখতাম, মানে দিনের বেলা পড়তে আসতাম, দেখতাম।
খুব মজা হতো, সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। আর এই প্যান্ডেলের যে ভেতর দিয়ে কিন্তু একটা রাস্তা, আর ওই রাস্তা দিয়ে আমার একটা বান্ধবীর বাড়ি চলে যাচ্ছে। তো ওই বান্ধবীর বাড়ি থেকেই দেখতে আসতাম, খুব মজা হতো। তো ভালো লাগছিল সব মিলিয়ে এই ঠাকুরটার কাছে এসে। তো এই প্যান্ডেলটাও বেশ বড়সড়, কিন্তু খুব সুন্দর করেছে। এই যে দেখুন পুরো প্যান্ডেল। চলুন এবার ঠাকুরটা দর্শন করে আসি। তো এই যে উপরটাও দেখতে খুব সুন্দর লাগছে, পুরোটা কিন্তু কাপড় দিয়ে ডিজাইন করা। ঠাকুরটাও বেশ সুন্দর লাগছিল। তো এখান থেকে এবার আমরা চলে গেলাম, আর এখন হাঁটছি। আর একটু হাঁটলেই সামনে আর একটা ঠাকুর পুজো হয়েছে। তো ওখানে খুব সুন্দর বড় করে মেলা হয়েছে। তো ওইখানেই আমরা একটুখানি দাঁড়াবো, আর যা খাওয়ার ওখানেই খাবো। আর একটাও হয়েছে, সেটা আরও অনেকটাই দূরে। তো ওটাতে যাওয়ার মতো মানে এখন আর ইচ্ছা নেই, তার জন্য যাওয়া হলো না, কারণ অনেকটা হাঁটতে হবে। ওটা আমাদের বাড়ির থেকে এটা ডান হাতে চলে আসলাম, আর ওটা বাঁ হাতে যেতে হবে আরও অনেকটা। তো সেই জন্যই আর যাব না। আর এখানেই কিছু আঁকার ফটো সবাই দিয়েছে, মানে ক্লাবে দিয়েছে, সেগুলো সুন্দর করে কিন্তু এখানে লাগিয়ে রেখেছে, আর সবার সাইনও করা রয়েছে। তো এই দেওয়ালটা কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। তো সেটা দেখতেই চলে আসলাম। আর এখানে আমাদের বাড়ির কাছেরও অনেক বাচ্চারা দিয়েছে। তো সেই ছবিগুলো দেখতে বেশ খুঁজে খুঁজে দেখতে ভালো লাগছিল। তো এই ছবিটাই, এই প্রথমের এই বড় ছবি দুটোই পরপর তিনটে রয়েছে। তো এই তিনটেই আমাদের বাড়ির সামনেই বাড়ি, একটা বোন দিয়েছে। তো আরও অনেক ছবি, সবই আমাদের বাড়ির কাছে, কিন্তু এই তিনটে ছবি যে এঁকেছে একদমই আমাদের বাড়ির সামনে বাড়ি। তো ভালোই এঁকেছে, বেশ সুন্দর জল রং করেছে। তো আমার ছোটদাদাও খুব সুন্দর আঁকে, মানে খুবই সুন্দর আঁকে, আপনি বসে থাকলে এঁকে দেবে, এতটা সুন্দরই আঁকে। কিন্তু ওর ছবিগুলো কোনো বারই দেওয়া হয় না, কারণ খেয়ালই থাকে না দেওয়ার কথা। তো এই যে এই হচ্ছে এঁকেছে, তো আমাকে খুঁজে খুঁজে দেখাচ্ছিল কি কি। আর এটা হচ্ছে ওর মামার ছেলে এঁকেছে। তো এরকম অনেকগুলোই দেখাচ্ছিল, বেশ ভালো লাগছিল বাচ্চাদের আঁকাগুলোও। তো একটা শিব এঁকেছে, শিবটাও আমার খুব ভালো লেগেছে। আর জল রং যেগুলো করেছে কিন্তু খুব সুন্দর করেছে জল রঙগুলো। এই যে এটাও ও এঁকেছে, সেটাই দেখাচ্ছে। খুব ভালো লাগছে না জল রঙের কাজগুলো? মোম রঙের থেকে কিন্তু জল রঙের কাজটা কিন্তু অনেকটাই কঠিন, কিন্তু খুব সুন্দর করে করেছে। আর বাকিরা যারা এঁকেছে তারাও কিন্তু খুব সুন্দর সুন্দর সব ছবি এখানে উপহার দিয়েছে। আর এই যে মেলা দেখছেন, এই খুব ভিড় হয়েছে। তো এখন ঠাকুরটা তো দেখা হয়নি এখানে, তো সেই জন্য আমরা চলে যাচ্ছি ঠাকুরটা দেখতে। তো ঠাকুর তো দেখা হয়ে গেছে, আর এবার আমরা চলে আসলাম মেলাতে, কারণ কিছু খাওয়া দাওয়া হয়নি। তো এখানে এসেই এই যে এর নাম হচ্ছে বিদ্যাপতি, তো এই আমার সাথেই পড়তো। তো দেখা হলো, ও হাসছিল। তো এখন মেলায় কিছু খেয়ে নেব। আর এইগুলো হচ্ছে সবই আমাদের আশেপাশে বাড়ি, দাদা ভাই হয়। তো ওদের সাথেও একটু কথা বলে নিচ্ছিলাম। আর তারপরেই এখন আমি মেলায় চলে আসলাম, কারণ খাওয়ার আগে দেখতে হবে এখানে কি কি পাওয়া যাচ্ছে, নেওয়ার মতো কি কি রয়েছে। তো সবই দেখলাম বাচ্চাদের আর সংসারের জিনিস। তো এখান থেকে আমার নেওয়ার মতো কিছুই পেলাম না। তো দেখে শুনে চলে আসলাম। প্রত্যেকটা দোকানেই অনেক জিনিস রয়েছে, কিন্তু আমার নেওয়ার মতো কিছু নেই। এখানে কিছু কানের ছিল, তো কানেরগুলো ভালো লাগছিল, খুব একটা খারাপও লাগছিল না, কিন্তু নেওয়ার আর ইচ্ছা হলো না। তো সেই জন্যই কিছুই নেওয়া হয়নি এই মেলা থেকে, শুধু দেখাই হয়েছে আর খাওয়াই হয়েছে। তো এখানে একটা সুন্দর কানের দোকান বসেছিল। তো কানেরগুলো খুব লং লং ছিল, আর আমি লং কানের পরতে একদমই পছন্দ করি না। তো সেই জন্য এখান থেকেও আমার কানের নেওয়া হয়নি। তো সব মিলিয়ে শুধু দেখাই হলো, আর কিছু হলো না। এখন কিছু খেয়ে নেব, আর খেয়ে নিয়ে তারপরে চলে যাব বাড়িতে, কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। তো সেই জন্য আর লেট করলাম না। আর এখন আমরা চলে যাব ঘুগনি খেতে। তো ঘুগনি আমার খুব ভালো লাগে, সেই জন্য এখানে চলে আসলাম ঘুগনি খেতে। আর ঘুগনির দোকানে অনেকটাই ভিড় ছিল। তো
এখানে একটু দাঁড়াতে হয়েছিল, তারপরে ঘুগনি খাওয়ার পর চলে এসেছিলাম এগরোল খেতে। তো এই যে অরুণদীপ চেনায় আমাদের বাড়ির কাছেই, ও তো আমাদের বাড়ি অল টাইম যায়, ওই একটা সুন্দর করে এগরোল করে দিচ্ছিল আর খেতে খেতে চলে আসলাম বাড়ি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ।